আমি আজকে একটা জিনিস দেখে অবাক হইলাম, সেটা হচ্ছে আমার 4 নাম্বার বছর চলতেছে এই চ্যানেলের। আর এর আগে আমি 1 বছর 5-6 মাসের একটা চ্যানেল চালাইতাম। তো বলা যায় 4-5-6 বছর তো হবেই আমি ইউটিউবিং করতেছি, এবং আমার 696 জন সাবস্ক্রাইবার হয়েছে। এবং আমি 696 জনকে বলতে চাই থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমি এই পর্যন্ত টোটাল 2368টা ভিডিও আপলোড করছি, যার মধ্যে বলা যায় 1000 থেকে 1500 গেম হবে গেম রিলেটেড, আর কিছু হবে শর্ট ভিডিও বানাইছি আমি, আর কিছু হবে হইতেছে লং ফর্ম ভিডিও বানাইছি, বিভিন্ন টপিকে কথা বলছি। তো আমার অন্য ভিডিওগুলো দেখো আর না দেখো, আজকের ভিডিওটা তোমার দেখতে হবে। আর আমি বলবো যে তোমাদের মধ্যে যদি তোমার এই ভিডিওটা দেখা মনে হয় যে কিছু নতুন শুনছি, কাউকে আমি জানাতে চাই, তুমি জানাতে পারো তো আগে, কারণ আমি চাই আজকে এই ভিডিওটা যত বেশি মানুষ সম্ভব দেখুক, কারণ এই ভিডিওতে আমি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস বলবো। তো আমি একটু লং করে এই ভিডিওটা বানাবো। আমাদের সবারই এখন অ্যাটেনশন স্প্যাম কি বলে এটা, অ্যাটেনশন টাইম অনেক কমে গেছে। আমরা 60 সেকেন্ডের ভিডিও দেখতে চাই না, 20 সেকেন্ড হইলে স্কিপ করে পরে শর্ট ভিডিওতে জায়গা, আর লং ভিডিও তো দূরের কথা। তো যাদের ধৈর্য আছে তারা শুনো, আর যারা শুনবা না কোনো সমস্যা নেই, আমি জানি কেউ শুনবে না, কেউ শেয়ার করা দূরের কথা, নিজেই দেখবে না, শেয়ার কি করবে। তাও আমি বলবো, আমি চাই তোমরা সবাই দেখো বাচ্চারা আমার ভিডিও, বেশিরভাগ বাচ্চারাই দেখো। এই ভিডিওটা তোমার দেখা উচিত, যে ফ্যান অফ করে কথা কইতেছি, গরমের মধ্যে একটা উল্টাপাল্টা কথা কইতাম না। তো কথা হইতেছে, আমি প্রথমে পড়ছি প্লে নার্সারি কেজি লিটল জুয়েল স্কুলে। তখন আমি পড়াশোনার কিছুই বুঝতাম না। তারপর আমি ক্লাস 1, 2, 3 পড়ছি প্রতিশ্রুতি স্কুলে। স্কুল বলতে কোচিং ছিল, কোচিং টাইপের স্কুলটা ছিল, ওটাই কোচিং ওটাই স্কুল হোয়াট এভার। তারপর ক্লাস 3-তে ঢুকছি আমি হইতেছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে, ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, টিকে গেছিলাম। তো ক্লাস 4 থেকে তারপর ক্লাস 10 পর্যন্ত আমি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে পড়ছি, এবং তারপর আমি পড়ছি কমার্স কলেজ বিজ্ঞান বিভাগে, কলেজের 2 বছর, ঠিক আছে। এবং তারপর এখন আমি ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস প্রতিষ্ঠানটাতে পড়তেছি, এবং আমার 1 মাসের মতো হয়ে গেছে। কথা হইতেছে, আমার 2-3 বছর আগে একটা সময় গেছিল যখন আমার রাতে ঘুমাইতাম, যখন বিভিন্ন ধরনের, আমি একবার বলতেছি তো এইসব আমার মাথায় ঘুরতো। তো তারপর আমি নিজেকে অনেক ইউটিউবের ভিডিও দেখে দেখে নিজেকে কন্ট্রোল করতাম, এবং এগুলো কাউকে বলার মতো না। কাউরে যদি তুমি বলো সে হাস্য করলে, মানে এইসব আবার কি, কারণ আমার মা বাবার আমলে এইসব ছিলই না, এইসব থট আসা দূরের কথা, তারা উল্টাপাল্টা চিন্তাই করতো না। এখন বর্তমানে অনেক চিন্তা আসতেছে আমাদের। তো স্কুল লাইফে আমার যেটা সমস্যা লাগতো আমি বলি, স্কুলের কিছু স্যার যাচ্ছে তাই ব্যবহার করতো, কলেজেও সেম যাচ্ছে তাই ব্যবহার করতো। আর আমরা যেহেতু স্টুডেন্ট, একটা স্টুডেন্টেরও রেসপেক্ট আছে, স্টুডেন্টদেরকে রেসপেক্ট দিত না কিছু স্যার। আবার কিছু স্যার ভালো ছিল, আমি ভালোর কথা বলতেছি না, যারা খারাপ ছিল তো তাদের ওইসব ব্যবহার, ছোট করে কথা বলে অনেক খারাপ লাগতো আমার। তো কিছু বলতে পারতাম না। তো আমি স্কুল লাইফটা পার করছি অনেক কষ্টে। আমি মনে করছি কলেজ ওইটা সব ঠিক হবে, কলেজ ওইটা দেখি আরো খারাপ অবস্থা। আর এখন যেখানে আসছে এটা মুহূর্তের রাজ্য। আমি মনে করছিলাম ফিজিওথেরাপি টপিকে পড়লে আমি একটু প্র্যাকটিক্যাল করব। তো এখানে দেখতেছি প্র্যাকটিক্যাল থেকে মুখস্থ করো, খালি মুখস্থ করো। এখন ঢুকে পড়ছি, তার বের হওয়া যাবে না, আমাকে এটাতে পড়তে হবে। আর আমি চাইও এটাতে পড়তে, আমি ফিজিওথেরাপি নিয়ে কাজ করতে চাই। যদি দেশের বাইরে যেতে পারি সেই হবে, দেশে থাকলেও খুব ক্ষতি নেই, সবকিছুতে লাভ। আর পাশ করে বার হইতে হবে, এটাই কথা। তো আমি একটা জিনিস দেখছি, সেটা হইতেছে, মনে হয় যে এই সামনের এই জিনিসটা করে ফেললেই আমি খুশি হয়ে যাব, কিন্তু সেই খুশিটা কখনো আসে না। একটা না একটা প্রবলেম জীবনে থাকে। স্কুল লাইফে প্রবলেম ছিল বার্ষিক পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা। কলেজ লাইফে প্রবলেম ছিল ইয়ার চেঞ্জের পরীক্ষাটা, তারপরে টেস্ট পরীক্ষা, যেটা পাস না করলে তোমার এইচএসসি পরীক্ষা দিতে দিবে না। তারপর এইচএসসি পরীক্ষাতে কত হাঙ্গামা হইলো। তারপর এইচএসসি পরীক্ষাটা শেষ হয়েছে, আমি মনে করছি একদম ফ্রি হয়ে গেছি। তো এইচএসসি পরীক্ষার পর আমি অনেকদিন একটু মজা করছি। তারপরে ভর্তি পরীক্ষার জন্য পড়া শুরু করছি, পরীক্ষা দিতেছি, এখানে হয়েছে
প্রাইভেট ইউনিভার্সিটি হইলো আজকাল ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি হইতে হয়, কি কম। তো ভিতরে গেছি, মনে করছি সহজ হবে, ভয়ানক কঠিন। সিস্টেম হইতেছে রেগুলার যে আইটেমগুলো পড়াবে ওই আইটেমের উপর আইটেম পরীক্ষা হবে। কিছু আইটেম মিলে হয় কার্ড, কিছু কার্ড মিলে হয় সেমিস্টার, 2-3টা সেমিস্টার মিলে হয় একটা প্রফ দিয়ে তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা এবং আইটেমে পাস করতে হবে। আমি খাই পেন্ডিং, এখন পেন্ডিং খাইলে ওইটা আবার পরীক্ষা দিতে হবে, যতক্ষণ না তোমার পাস করতেছো তুমি উঠতে পারবা না, কিন্তু ঢুকছো যখন পরীক্ষা দিয়ে পাস করতে পারবা। এখন কথা হইতেছে আমি ক্যাচের মধ্যে ভিডিও বানাইতেছি কিভাবে, কারণ আমি মনে করছি যে আমার বয়স কত জানো, 19 বছর চলতেছে। এই টপিকটা জানা সবারই দরকার। সবারই মনে হয় যে এখন সামনে থাকা আমার একটা গোল আছে, এখন নেক্সট হবে এখান থেকে পাস করে বের হওয়া, তারপর নেক্সট গোল হবে টাকা কামানো। পরে মনে হইতে পারে যে টাকা কামাইলে আমি খুশি হয়ে যাব, কিন্তু টাকা কামাইলেও দিন শেষে আরো প্রবলেম থাকবে। তো আমি আজকে একটা ভিডিও বানাইতে চাই কমপ্লিট, যে ভিডিওতে প্রবলেম নিয়েই স্যাটিসফাইড হওয়ার সিস্টেম বলবো। তো জিনিসটা অনেকটা স্পিরিচুয়াল। তুমি যদি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে মিশাও তাহলে হবে না। তুমি অফিসে কাজ করতে যাবা, ওইখানে তোমার নাম রোহন, তুমি রোহনই থাকবা, ওইখানে অন্য কারোর নাম বললে হবে না। তো আমি যে টপিকটা বুঝাইতেছি, দেখো প্রবলেম হইতেছে আমাদের জীবন নিয়ে, আমাদের প্রবলেমের মেইন হইতেছে আমাদের এই আমি টপিকটা নিয়ে। চলো শুরু করি দেখা। আগে আমি 1000 ভিডিওতে বলছি, 1000 না হোক 100-200 ভিডিও তো হবেই, যে রাস্তা দিয়ে তুমি হাইটটা যাইতেছ, যদি অ্যাক্সিডেন্টলি তোমার একটা হাত কাটা পড়ে, তোমার হাতটা তোমার চোখের সামনে পড়ে আছে, তখন তুমি বলবা না এই হাতটা আমি অনেকবার বলছি এই কথাটা। এটা বুঝতে হবে, এটা না বুঝলে কোনো উপায় নেই, তুমি খুশি হইতেই পারবা না, প্রবলেম থাকবেই। তো ওই হাতটা আসলে তুমি না, তুমি বলবা এই হাতটা আমার বডির একটা পার্ট ছিল। তো যেহেতু এই হাতটা তুমি না, ঠিক একইভাবে তোমার 2 হাত 2 পা বাদ দিলে তুমি হয়তো পঙ্গু হয়ে যাবা, পৃথিবীতে চলাফেরা করাটা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু তোমার 2 হাত 2 পা তুমি না। যদি এই গেঞ্জিটা আমি খুইল্লা রাখি এবং তারপর আমি বাইচা থাকি, তার মানে এই গেঞ্জিটা আমি না। ঠিক একইভাবে আমার 2টা হাত 2টা পা যদি কাটাও যায়, তাও যদি আমি বাইচা থাকি, তার মানে ওই 2 হাত 2 পা আমি না। মানে যে জিনিসগুলো বাদে আমি বাইচা থাকি সেই জিনিসগুলো আমি না। ঠিক একইভাবে আমরা চোখ দিয়ে দেখি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখা, শোনা, তারপরে স্কিনের টাচ, গন্ধ নেওয়া, যা যা আছে, তুমি যদি সবকিছু বাদ দেও তাও তুমি আসো। তোমার সাইট নষ্ট হয় না, তোমার চোখ দুর্বল হয়, তুমি চোখে একটা চশমা পরে নাও, তোমার চোখ আবার ঠিক হয়ে যায়। চোখ নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার সাইট নষ্ট হয় নাই, চোখ অপারেশন করে ঠিক করলা, আবার তুমি দেখতে পারতেছো। ঠিক একইভাবে কান, আমাদের কান দুর্বল হয় শোনা, এবং তারপর একটা মেশিন বসে আবার শুনতে পারি। এটা ইনস্ট্রুমেন্টের জন্য। তুমি যদি আমাদের বডিটাকে একটা ইনস্ট্রুমেন্ট মনে করো, এই ইনস্ট্রুমেন্ট দুর্বল হওয়ার কারণে আমরা বিভিন্ন টপিকে ওইটা নিয়ে শুনতে কম পারি বা দেখতে কম পারি, বুঝতে পারতেছ। তো আমরা আমাদের বডিটাকে যদি একটা ইনস্ট্রুমেন্টের মতো দেখি, তাহলে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় বাদ দিলেও আসি। এবং কথা হইতেছে আমাদের এই সকল টাইমের বিষয় সবকিছু আমাদের মেমোরিতে সেট আছে। আমরা মেমোরিতেই ওই যে পাস্ট ভবিষ্যৎ সবকিছু মেমোরিতে আছে। এখন একবার চিন্তা করো, তুমি অনেক সিনেমায় দেখছো যে মেমোরি লস হয়ে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো কিছু হয়, যদি তোমার মেমোরি লস হয়ে যায়, একজন কোমাতে চলে যায় বা মানুষ ঘুমায় থাকে, সেম জিনিস। যখন মেমোরিটা কাজ করে না, তখন সময়ের কোনো কনসেপ্ট থাকে না, তাও তুমি তখন থাকো। তো যেহেতু সময়ের কনসেপ্ট থাকে না, সেহেতু তোমার কোনো দুঃখ টুক্ষ আনন্দ কিছুই থাকে না। এখন কথা হইতেছে তুমি ওই স্টেটটা যেটা তুমি ঘুমে থাকো, এটা তুমি জায়গা থাকা অবস্থায় কিভাবে পাবা? দেখো, তোমাকে বুঝতে হবে তোমার বডি তুমি না। তোমার যে মেমোরিগুলো আছে, এই মেমোরিগুলো তুমি এই পৃথিবী থেকে কালেক্ট করছো, এই মেমোরিগুলোও তুমি না। যে তুমি নিজের সেলফ আইডেন্টিফাইড করছো যে তুমি রোহন, তুমি রোহন, তুমি রোহন, তুমি লিখছো আমি এটা কয়ে কয়ে আমি ছেলে। ধর একটা বাচ্চা এটাও জানে না, যখন জন্মায় সে ছেলে না মেয়ে। তারপর আমরা তাকে শিখাই যে কিভাবে তোমার একটা তুমি নিজেকে মাইসেলফ নিয়ে কথা বলতে পারবা, যে আমার নাম এটা, আমি এইটাতে পড়ি, আমার বাবা এটা, মা এটা, ব্লা ব্লা ব্লা। তো কথা হইতেছে সবকিছু যদি বাদ দাও তাও তুমি আসো। এবং সত্যি মানে সবকিছু বাদ দিলে যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স। এটাকে তুমি বলতে পারো সাউন্ড অফ সাইলেন্স, কিন্তু এটা কোনো সাউন্ড না। সাউন্ড দুইটা জিনিসের এরকম
দুইটা জিনিসের আঘাতে শব্দ তৈরি হলে ওটাকে বলে সাউন্ড, কিন্তু একটা সাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে, ওটা সাউন্ডও না, যেটা তুমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শুনতেছো না, ওই জিনিসটাই খালি এই পৃথিবীতে আছে। এবং তুমি যদি দেখো এই পৃথিবীর সবকিছু একটা ওয়েভ, কিন্তু যখন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দেখা হয় তখন মনে হয় যে ওই জিনিসটা আসলে ম্যাটার বা শক্ত। আসলে কিছুই শক্ত না, সবকিছু একটা ওয়েভ। তো তুমি যখন বুঝতে পারবা যে আমার এই বডির সাথে যা খুশি হোক, ওইটাতে আমার উপর কোনো প্রভাব পড়ে না। মনে করো তুমি একটা মানুষ, এখন তুমি অ্যাক্টিং করতেছো, এক জায়গায় ছেলের অ্যাক্টিং করতেছো, এক জায়গায় স্টুডেন্টের অ্যাক্টিং করতেছো, এক জায়গায় বাবা হওয়ার অ্যাক্টিং করতেছো। তো এইভাবে যদি তুমি টপিকগুলোকে দেখো তাহলে তুমি আরো রিল্যাক্স ভাবে দেখতে পারবে। আর মজার একটা বিষয় হইতেছে, তুমি বাচ্চা থেকে আজকে পর্যন্ত তোমার মাথাতে যেই টপিকগুলা ফিট করছো, তুমিও করছো না, পরিবেশের কারণে হয়ে গেছে, ওই টপিকগুলোর কারণে তুমি অটোমেটিক কাজ করতেছো। এই যে এখন যে আমি ভিডিওটা বানাইতেছি, যে আমার মাথায় এগুলো আছে, আমি ইউটিউব থেকে আগে দেখছি, কারো কাছ থেকে শুনছি, ওই শুনে আমি বুঝছি, তাই আমি আজকে বলতেছি। তো বিষয়টা হইতেছে, তোমার সামনে থাকা মানুষটা যদি তুমি হইতা এবং তার সাথে যা যা হয়েছে ওইগুলো যদি তোমার সাথে হইতো, তো তোমার সামনে থাকা মানুষটা যেভাবে ব্যবহার করতেছে তুমি ঠিক 100% ওইভাবেই ব্যবহার করতাম। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো তোমার বুঝতে হবে যে আমাদের মেমোরি আমরা না, আমাদের বডির পঞ্চ ইন্দ্রিয় বাদ দিলেও আমরা আছি, এবং আমরা হইতেছি আসলে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, একটা সাউন্ডের মতো ব্যাকগ্রাউন্ডে থাকে। তুমি যদি একটা চুপচাপ ঘরে বসো তাহলে তুমি সাইলেন্সে বসলে শুনতে পারবা, এবং ওই জিনিসটাই আমরা, এবং ওইটা সবার মধ্যে সেম, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, একটা বাচ্চার মধ্যেও আছে। তো তুমি যখন মেমোরি ছাড়া বসতে পারবা এবং দেখতে পারবা যে আমার বডি অটোমেটিক কাজ করতেছে, ওইটাতে আমার কোনো হাত নাই, আমার জীবনে কিছু সমস্যাও থাকবে, কিছু ভালো দিকও থাকবে। যেমন আমার একটা গিটার আছে, এই যে ট্রাইপড আছে, আমার একটা ভালো মোবাইল কিনে দিছে, আমার এত ভালো মোবাইল কিনে দিছে দেখে আমি এই কোয়ালিটিতে ভিডিও করতে পারতেছি। তো এইগুলো আমার আছে, যেগুলো অন্য একজনের নাই। আজ কিছুদিন আগেও আমার ছিল না এই মোবাইল, এই যে আজকে 1 মাস হয়েছে, 27 তারিখ, আমি 27 তারিখে মোবাইলটা কিনছিলাম, 7 নম্বর মাসের, আজকে 8 নম্বর মাসের 27 তারিখ। বুঝতেই পারতেছো আজকে এই মোবাইলের 1 মাস হয়ে গেছে। তো তুমি যদি 1 বছর আগে যাও, এই একটা মোবাইল, একটা ডিভাইসের লাগে কত অপেক্ষা করছি, কিন্তু আমি পাইছি না। এখন পাইছি, কিন্তু এখন একটু সময় কম, পড়াশোনার চাপ আছে, তাও আমি গেমের ভিডিও বানাবো। আমি মনে করছিলাম সব ছেড়ে দিব, তারপর আবার আমার ভিতর আসলো যে হ্যাঁ আমার 19 বছর, এখন যদি আমি শুধু পড়াশোনা করি এবং মজা না নিই, তাহলে আমার জীবনের প্রাইম স্টেজ চলে যাবে। এখন আমি সবকিছু করবো একটা ব্যালেন্স লাগে সবকিছুতে। এটাই আমার কথা। তুমি যতক্ষণ না বুঝবা যে তোমার বডি, তুমি যে জিনিসটাকে সেলফ আইডেন্টিফিকেশনটাকে মনে করতেছো এটা আমি, এটা আসলে তুমি না, এটা যদি তুমি বুঝতে পারো তাইলে তুমি রিল্যাক্স হইতে পারবা। এছাড়া যদি তুমি নিজের নিয়ে পড়ে থাকো কখনোই রিল্যাক্স হইতে পারবা না। জিনিসটা বুঝো, তোমার ভিতরে যে মেমোরিগুলো আছে ওইগুলোর কারণে তোমার দ্বারা অটোমেটিক কাজ হইতেছে। তোমার মনে হইতে পারে যে তুমি কিছু করতেছো, আসলে তুমি কিছুই করতেছো না, যা হইতেছে অটোমেটিক হইতেছে, এগুলোর উপর তোমার কোনো হাত নাই। এই জিনিসটা যেদিন বুঝতে পারবা তখন রিল্যাক্স হয়ে তুমি বসতে পারবা এবং দেখতে পারবা তোমার বডি কি কি করতেছে, এবং ওইগুলা দেখে তুমি রিল্যাক্স হইতে পারবা। ওকে, তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর আমি চাই এই টপিকটা সবাই জানুক, এই পৃথিবীর সবাই। এই যে এখন বর্তমানে ইউটিউবে একটা ফাংশন আসছে, সেটা হইতেছে ভিডিও ইংলিশ হয়ে যায়, অটোমেটিক ট্রান্সলেট হয়ে যায়। তো আমি চাই ইংরেজিতেও আমেরিকার মানুষ শুনুক, পুরো পৃথিবীর মানুষ শুনুক, এবং এই টপিকটা সবার শোনা কেন প্রয়োজন, কারণ তোমার ভিতরেও যে জিনিসটা আছে আমার ভিতরে সেই সেম জিনিসটা আছে, এবং আমরা সবাই দুঃখ থেকে মুক্তি চাই, এবং দুঃখ থেকে যদি মুক্তি চাও এই একটা উপায় আছে, আনলে এইসব সুইসাইডাল থট, মন খারাপ হওয়া, এগুলো থাকবেই, এবং প্রবলেম একটা না একটা থাকবে। প্রবলেম ছাড়া তুমি হইতেই পারবা না এই পৃথিবীতে। ওকে, টাটা।